নমস্কার বন্ধুরা, আমি রুমিস রেসিপির আর একটা নতুন এপিসোডে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমি আপনাদের দুধ ও চিনির পুডিং বানানো দেখাবো। বাড়িতে থাকা উপকরণ দিয়ে আপনারা খুব সহজে এই পুডিংটা বানিয়ে ফেলতে পারবেন, আর খেতেও কিন্তু ভীষণ ভালো হবে। এইভাবে একবার আপনারা দুধ চিনি দিয়ে মালাই পুডিংটা বানিয়ে দেখতে পারেন। আশা করি আপনাদের খুবই ভালো লাগবে। রেসিপিটা শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের কাছে আমার অনুরোধ রইল। আর ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন, পাশে থাকা বেল আইকনটি প্রেস করে নেবেন। আমি যখন নতুন কোনো রেসিপি আপলোড করব আপনাদের কাছে সবার প্রথমে পৌঁছে যাবে। তো চলুন এবার মালাই পুডিংটা কেটে দেখাচ্ছি। তো চলুন দারুণ স্বাদের মালাই পুডিংটা বানানো শুরু করা যাক। প্রথমে একটি কড়াইকে গ্যাসের ওপর বসিয়ে দিয়েছি। কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি 1 টেবিল স্পুন চিনি। এখন চিনিগুলো ক্যারামেল হওয়ার জন্য অপেক্ষা করব। চিনিগুলোকে এইভাবে লো ফ্লেমে রেখে দিলে চিনিগুলো কিন্তু মেল্ট হয়ে ক্যারামেলে পরিণত হয়ে যাবে। এখন আমি আপনাদের 1 মিনিট পরে দেখাচ্ছি। আপনারা দেখুন চিনিগুলো মেল্ট হয়ে ক্যারামেলে পরিণত হয়ে গেছে। খুব বেশি কিন্তু কালার করব না। এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 500 ml দুধ। এখন খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। এই সময় কিন্তু ক্যারামেলগুলো দুধের মধ্যে দলা পাকিয়ে যেতে পারে। এইভাবে কন্টিনিউ নাড়াচাড়া করলে ক্যারামেলগুলো মেল্ট হয়ে যাবে আর দুধের মধ্যে খুব সুন্দর একটা কালার চলে আসবে। আপনারা চাইলে ক্যারামেলটা নামও দিতে পারেন। ক্যারামেলগুলো দুধের মধ্যে মেল্ট হয়ে গেছে। এখন দুধটিকে প্রথমে একবার ভালো করে ফুটিয়ে নিতে হবে। দুধটা আমি একবার ভালো করে ফুটিয়ে নিয়েছি। এখন দুধের মধ্যে দিয়ে দিচ্ছি 2টো এলাচ। এলাচ দুটোকে আমি এইভাবে একটু ফাটিয়ে দিচ্ছি যাতে ফ্লেভারটা ভালো আসে। ভালো করে মিশিয়ে নিতে হবে। এলাচটা দুধের সঙ্গে ভালো করে মিশিয়ে নিয়েছি। এখন আমি দুধের মধ্যে দিয়ে দিচ্ছি 3 চামচ গুঁড়ো দুধ। এতে দুধটা তাড়াতাড়ি ঘন হবে আর খেতেও ভালো লাগবে। গুঁড়ো দুধটাও খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। গুঁড়ো দুধটাও দুধের সঙ্গে ভালো করে মিশিয়ে নিয়েছি। এখন এইভাবে কন্টিনিউ নাড়াচাড়া করে দুধটা ঘন করে নিতে হবে। এইভাবে কন্টিনিউ নাড়াচাড়া করে দুধটা আমি ঘন করে নিয়েছি। এই সময় আপনারা এলাচগুলোকে তুলে নিতে পারেন, না হলে এইভাবে রেখেও দিতে পারেন, কোনো অসুবিধা নেই। এখন আমি দুধের মধ্যে দিয়ে দিচ্ছি 50 গ্রাম চিনি। চিনিগুলো ভালো করে মিশিয়ে নিচ্ছি আর মেল্ট হওয়ার জন্য অপেক্ষা করছি। চিনিগুলো দুধের মধ্যে মেল্ট হয়ে গেছে। এখন এইভাবে আরো 2 মিনিট কন্টিনিউ নাড়াচাড়া করব যাতে একটু ঘন হয়ে যায়। চিনি দেওয়ার পরে কিন্তু একটু পাতলা হয়ে যায় দুধটা। এইভাবে কন্টিনিউ নাড়াচাড়া করে দুধটা আবারও ঘন করে নিতে হবে। এইভাবে কন্টিনিউ নাড়াচাড়া করে দুধটা ঘন করে নিয়েছি। এবার আমি একটা বাটিতে কিছুটা পরিমাণ জল নিয়েছি। এখন এই বাটির মধ্যে দিয়ে দিচ্ছি 1 চামচ আগার আগার পাউডার। এখন আগার আগার পাউডারটা ভালো করে মিশিয়ে দিতে হবে। ভালো করে মেশানো হয়ে গেছে। মিশ্রণটি একেবারে রেডি হয়ে গেছে। আগার আগার পাউডার মেশানোর সময় আপনারা কিন্তু একটু বেশি পরিমাণ জল নিয়ে মেশাবেন, না হলে কিন্তু আগার আগার পাউডারটা অল্প জল হলে জমে যেতে পারে। মিশ্রণটি একেবারে রেডি হয়ে গেছে। এই সময় ফ্লেমটি আমি একেবারে লোতে করে দিয়েছি। আর আপনারা দেখুন দুধটা কিন্তু ঘন হয়ে মালাইতে পরিণত হয়ে গেছে। এখন আমি আগার আগার পাউডার ও জল দিয়ে যে মিশ্রণটি রেডি করে রেখেছিলাম সেই মিশ্রণটি দুধের মধ্যে দিয়ে দিচ্ছি। এখন খুব ভালো করে মিশিয়ে নিতে হবে আর এইভাবে কন্টিনিউ নাড়াচাড়া করব। লো ফ্লেমে এইভাবে কন্টিনিউ 1 মিনিটের মতন নাড়াচাড়া করলেই হয়ে যাবে। আগার আগার পাউডার ছাড়াও আপনারা এটা কর্নফ্লাওয়ার দিয়ে বানিয়ে দেখতে পারেন, খেতে কিন্তু খুবই ভালো হয়। 1 মিনিট হয়ে গেছে।
মিশ্রণটিকে আমি কন্টিনিউ এইভাবেই নাড়াচাড়া করছিলাম। আপনারা দেখুন মিশ্রণটি কিন্তু আরও ঘন হয়ে গেছে। এখন ফ্লেমটি অফ করে দিচ্ছি আর মালাই পুডিংটা আমি একটা বাটিতে বসিয়ে নেব। মালাই পুডিংটা বসানোর জন্য এখানে আমি একটা স্টিলের পাত্র নিয়ে নিয়েছি আর এই স্টিলের পাত্রটিকে আমি আগে থেকে অয়েল ব্রাশ করে রেখেছিলাম। অয়েল ব্রাশ করে রাখলে পুডিংগুলো ডিমোল্ড করতে অনেক সুবিধা হয়। এখন আমি দুটো চেরি ফলকে এইভাবে সরু সরু লম্বা লম্বা করে কেটে রেখেছিলাম, সেইগুলো আমি পাত্রটির নিচে ছড়িয়ে দিচ্ছি। আপনারা আপনাদের পছন্দ মতন যে কোনো ড্রাই ফ্রুটস এর মধ্যে ছড়িয়ে দিতে পারেন। আর আমি ছড়িয়ে দিচ্ছি কিছুটা পরিমাণ পেস্তার গুঁড়ো। এখন মালাই পুডিং এর জন্য যে মিশ্রণটি রেডি করে রেখেছিলাম সেই মিশ্রণটি পাত্রটির মধ্যে দিয়ে দিচ্ছি। এবার পাত্রটিকে এইভাবে একটু ট্যাপ করে নেব যাতে মিশ্রণটি ভালোভাবে নিচ পর্যন্ত পৌঁছে যায়। প্রথমে 10 মিনিট এইভাবে রেখে দেবো যাতে মিশ্রণটা ঠান্ডা হয়ে যায়। তারপরে 1 ঘন্টা ফ্রিজে রেখে দেবো, আর নর্মাল ফ্রিজেই রাখতে হবে। আপনাদের ঠান্ডা ঠান্ডা পুডিং পছন্দ না হলে আপনারা রুম টেম্পারেচারেও এইভাবে 2 থেকে 3 ঘন্টা রেখে দিতে পারেন। রুম টেম্পারেচারেও একইভাবে পুডিংটা জমে যাবে। এখন আমি আপনাদের 1 ঘন্টা পরে দেখাচ্ছি। 1 ঘন্টা হয়ে গেছে, পুডিংটা আমি ফ্রিজের থেকে নিয়ে নিয়েছি। প্রথমে সাইডগুলোকে এইভাবে একটু ছাড়িয়ে নেব। এবার পুডিংটা আমি তুলে নিচ্ছি। এখন আমি আপনাদের পুডিংটা কেটে দেখাচ্ছি। তো চলুন ভিডিওটা আমি এখানেই শেষ করছি। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনাদের সঙ্গে আবার আমার পরবর্তী ভিডিওতে দেখা হচ্ছে।